এক অবাক করা বিষয়, নাম কিনতে গিয়ে এভাবে যে মুখ পুড়তে পারে তা অনন্য নজির হয়ে থাকলো ভারতবর্ষের দিল্লিতে আয়োজিত এই ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026। এখানে ভারতবর্ষের একটি বিশ্ববিদ্যালয়, গ্যালগাটিয়াস বিশ্ববিদ্যালয়, তারা এমন অপকর্ম করলো যে ভারতবর্ষের মান সম্মান বাড়াতো দূরের কথা, ঘুরে ভারতের মুখে লেগে গেল চুনকালি। দেশের সম্মান বাড়াতে গিয়ে ভারতে যে এভাবে বদনাম হতে পারে, খোদ নরেন্দ্র মোদী কি জানতেন? প্রশ্ন এটাই। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ভারতবর্ষের 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 5 দিনের একটা ইন্টারন্যাশনাল এআই সামিট। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কতখানি প্রগতি হয়েছে, ভারতের বিজ্ঞানীরা কি তাবড় যন্ত্র বানিয়ে ফেলেছে, সেটা পৃথিবীর সামনে তুলে ধরবার জন্য একটা বিরাট মেগা এক্সিবিশনের আয়োজন করেছে দিল্লি সরকার। আর সেই এক্সিবিশনে পৃথিবীর নামকরা 20টি দেশের রাষ্ট্রপ্রধান অংশগ্রহণ করেছেন এই সামিটে। তার মধ্যে অন্যতম ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন এবং আরো 60টি দেশের প্রতিনিধি এই সামিটে অংশগ্রহণ করেছে। এমনকি গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেন এআই এর সিইও, মেটার সিইও থেকে শুরু করে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং পর্যন্ত এই এক্সিবিশনে অংশ নিয়েছেন। এবং জাতিপুঞ্জের মহাসচিব এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান কে নেই এই সভাতে। এক কথায় চাঁদের হাট বসেছে দিল্লিতে, যেখানে একটি লক্ষ্য ছিল ভারতবর্ষের বিজ্ঞানের উৎকর্ষ। মোদী সরকার বিগত 2014 সালে ক্ষমতা আসার পর থেকে ভারতে এত উন্নতি করেছে যে ভারত এখন বিজ্ঞানের একেবারে আতুর ঘর হয়ে গেছে। আর সেই মহিমা প্রকাশ করার জন্যে ঢাক ঢোল পিটিয়ে নরেন্দ্র মোদী সারা পৃথিবীর বিজ্ঞানী, এই তাবড় মানুষদের ডেকে এনেছেন নিজেদের মহিমা প্রকাশ করবার জন্য। ভেবেছেন ঠিক সেই একইভাবে মসজিদের তলায় মূর্তি রেখে যেমন মন্দির করা সহজ, ভারতবর্ষের মোগল ইতিহাসকে ভেঙে চুরমার করে ভারতবর্ষের নতুন সাংস্কৃতিক মহিমা প্রকাশের যে খেলা চলছে, যেভাবে ভারতবর্ষের শিক্ষাতে গেরুয়াকরণের এবং বেসরকারীকরণের যে উন্মাদনা চলছে, সেই উন্মাদনা ভাবছে পৃথিবীর নেতাদেরকেও চমকে দেবেন সেই খেলায়, কিন্তু হলো ঠিক তার উল্টো। দেখুন কি ঘটেছে, সেই আসল কথায় আসা যাক। এই এআই সামিটে দিল্লির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের মালিক সুনীল গালগাটিয়া, তিনি একজন বিজেপির কর্মী, এবং যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি একেবারে গর্বে গদগদ হয়ে প্রশংসায় পঞ্চমুখ হন এই গালগাটিয়াস ইউনিভার্সিটি। তাতে নাকি উত্তরপ্রদেশের প্রচুর সম্মান বাড়িয়েছে, নলেজ হাব হয়েছে উত্তরপ্রদেশ। সেই ইউনিভার্সিটির প্রফেসর নেহা সিং গর্বের সঙ্গে জানাচ্ছেন চীন থেকে কিনে আনা এই রোবোটিক ডগ, আদতে নাম ইউনিট্রি গো 2, এই রোবোটিক ডগ কিনে এনে এই সামিটে প্রদর্শন করছেন নেহা সিং, গালগাটিয়া ইউনিভার্সিটির প্রফেসর অফ কমিউনিকেশন। তিনি ডিডি নিউজকে সাক্ষাৎকারে জানাচ্ছেন, দেখুন আমাদের ওরিয়ান ডগ, এ লাফায়, এ সমস্ত কিছু করতে পারে, ভেরি নটি। গর্বের সঙ্গে বলছে আমাদের ইউনিভার্সিটির সেন্টার অফ এক্সেলেন্স, সেখানকার ছাত্র বিজ্ঞানী মিলে আবিষ্কার করেছে এই ডগ। এটা আমাদের অনন্য একটা প্রযুক্তির বিকাশ হচ্ছে। আমরা আহ্বান করছি আপনারা আসুন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ইনভেস্ট করুন, আগামী দিনে ভারতবর্ষকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই সমস্ত গাল ভরা কথা বলছেন। আর এখানেই কিন্তু শেষ না। এই গালগাটিয়াস ইউনিভার্সিটির মালিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমন বাহাদুরি দেখুন যে খোদ ভারতবর্ষের যে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি এই রোবোটিক ডগের ভিডিও ক্যাপচার করে সরকারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছেন। দেখাচ্ছেন যে গালগাটিয়া বিশ্ববিদ্যালয় এআই টেকনোলজিতে কত দূরে গিয়েছে। আর তাতেই হলো কাল এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ইউজাররা খুব সহজেই চিনে নেয় যে এই ডগ আসলে
ওরিয়েন্ট নয়, এটা ইউনিটরি গো টু, চাইনিজ রোবোটিক কোম্পানি ইউনিটরি রোবোটিক্সের তৈরি। এটা একটা রোবোটিক ডগ যেটা পৃথিবীর অধিকাংশ বাজারেই পাওয়া যায়। এর বিক্রি মূল্য 2800 ইউএসডি, ভারতীয় টাকায় এর দাম পড়বে 2,30,000 মতো। সেই রোবট এই গালগাটিয়া ইউনিভার্সিটি কিনে আনে, চায়না থেকে কিনে আনা হয়। কিনে আনার পর এত ধৃষ্টতা, এত সাহস এই বিশ্ববিদ্যালয়ের, আর সাহস তো হবেই, খোদ যোগী আদিত্যনাথ যদি বন্ধু হয় বিশ্ববিদ্যালয়ের মালিকের, সাহস তো হবেই। সেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা, অধ্যাপিকারা গর্বের সঙ্গে মুখে অনেকখানি লিপস্টিক এঁটে প্রদর্শন করছেন, দেখুন এটা আমাদের বিজ্ঞানীরা বানিয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে বানানো হয়েছে। এই ধৃষ্টতার পর যখন ধরা হয় এই নেহা সিংকে, তিনি বলেন না অনেক শব্দ হচ্ছিল, চারিদিক থেকে আওয়াজ আসছিল, আমি কি বলেছি আপনারা বুঝতে পারেননি, স্বীকার করেননি। প্রথমত স্বীকারই করেননি যে এরা মিথ্যাবাদী, প্রতারক। এই বিশ্ববিদ্যালয় ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল আন্তর্জাতিক বিশ্বকে, আর ধোঁকা দিতে গিয়ে ভারতের সঙ্গে বেইমানি করেছে নেহা সিং, ভারতের সঙ্গে গাদ্দারি করেছে গালগাটিয়াস ইউনিভার্সিটি। অথচ নির্বিকার ভারতবর্ষের সরকার, ইউজিসি, যাদের কর্তব্য ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়গুলো কোনো অনিয়ম করছে কিনা, তারা তথ্যকে চুরি করে কিনা, প্লেজিয়ারিজম করে কিনা, সেটাকে ধরার কাজ। অথচ এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বহাল তবিয়াতে এই বিশ্ববিদ্যালয়কে গ্রেড দিয়ে রেখেছে, এরা খুব ভালো মানের বিশ্ববিদ্যালয়, ইত্যাদি ইত্যাদি। এতদিন ধরে বৎসরে মাত্র 14 বিলিয়ন ইউএসডি খরচ করেছে ভারতবর্ষের মতো 140 কোটি জনসংখ্যার একটি দেশে। শিক্ষায় কত ব্যয়? মাত্র $14 বিলিয়ন। সেখানে চীন বছরে 800 বিলিয়ন ইউএসডি খরচ করে সরকারিভাবে, বেসরকারিভাবে আরো 200 বিলিয়ন ইউএসডি। যেখানে চীন বাৎসরিক 1 ট্রিলিয়ন ইউএসডি খরচ করতে শিক্ষায়, ভারত সেখানে এবার 14 থেকে বাড়িয়ে $16.5 বিলিয়ন করেছে। সেই ভারত পাঙ্গা নেবে এআই এ, চীনের সঙ্গে, আমেরিকার সঙ্গে, এটা স্বাভাবিক। আজ সারা পৃথিবীতে রয়টার্স এই খবর চেপেছে, দেখুন কি বলছে। India tells university to leave AI summit after presenting Chinese robot as its own, sources say. চীনের তৈরি করা রোবটকে নিজের নামে চালিয়ে দেওয়ার অপকর্ম ধরা পড়বার পর এই বিশ্ববিদ্যালয় যে স্টল দিয়েছিল, বিরাট বড় স্টল, সেই স্টলকে এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং তড়িঘড়ি এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা কিছু আনা হয়েছিল সরঞ্জাম, সেগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এত দেরিতে বোধোদয় হলো ভারতবর্ষের তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনি জানতেন না এই জিনিসটা চুরি করা। তিনি ফলাও করে প্রচার করছেন এই বিশ্ববিদ্যালয়ের, যেখানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ফান্ড পায় না, যেখানে জেএনইউ এর মতো বিশ্ববিদ্যালয়, তার মান নেমে আজ কোথায় চলেছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সামান্য একটা পাতি প্রশ্ন করবার জন্য তার চাকরি খেয়ে নেওয়া হয়েছে। চারিদিকে যে ভয়ঙ্কর সার্ভেইলেন্স, বিশ্ববিদ্যালয়গুলোর কোনো স্বাধীনতা নেই, কোনো বিশ্ববিদ্যালয়ের রিসার্চ গ্র্যান্ট বাড়ানো হচ্ছে না। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্ররা গবেষণা করার জন্য যেটুকু স্কলারশিপ পেতেন, সেই মৌলানা আজাদ স্কলারশিপকে কেড়ে নেওয়া হয়েছে। মুসলিম ছাত্রদের যে কত টাকা বৃত্তি দিত কেন্দ্র সরকার, সমস্ত স্কলারশিপকে কেড়ে দিয়েছে এই নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর। দেশের গৌরবময় ইতিহাস, সুলতানি মোগল যুগকে টোটালি সিলেবাস থেকে কেটে বাদ দিয়েছে এই নরেন্দ্র মোদী সরকার। তারা ভারতবর্ষের উন্নতি করবে, বিজ্ঞানের উন্নতি করবে, সত্যি পাগলের প্রলাপ ছাড়া আর কি। নরেন্দ্র মোদী তিনি 56 ইঞ্চি বুককে 100 ইঞ্চি করতে গিয়ে এমন ছ্যাঁকা খেলেন। রাহুল গান্ধী কংগ্রেস দলের পক্ষে লেখা হয়েছে, দ্য মোদি গভর্নমেন্ট মেড আ লাফিং স্টক অফ ইন্ডিয়া গ্লোবালি উইথ রিগার্ড টু এআই। এআই এর প্রশ্নে মোদী সরকার ভারতবর্ষকে হাসির খোরাক বানিয়েছে বিশ্বের কাছে। In the ongoing AI summit, Chinese robots are being displayed as our own. The Chinese media has mocked us. This is truly embarrassing for India. আর এই নিয়ে চীনের সমস্ত মিডিয়া হাসাহাসি করছে ভারতকে নিয়ে, ভারতের জন্য এটা ভীষণই বিব্রতকর। তো আজ এখান থেকেই বুঝতে হবে যে ভারতবর্ষের সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে আদিক্ষেতা করছে,
যেভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করছে, তার বাজেট প্রতিদিন কমিয়ে দিচ্ছে, গবেষণার পরিবেশ নষ্ট করছে, আর সেই সরকার তারা এবার চাইছে যে ভারতবর্ষে এআই এর বিপ্লব হোক, ভারতবর্ষ বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন লবে। শিক্ষায় বাজেট কেটে গবেষণায় নিরুৎসাহিত করে ভারত বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন নেবে। দেখা যাক মোদী সরকার ভারতবর্ষকে শিক্ষায় আর কত মান নামাতে পারে আগামী দিনে।